মধ্যে একজন বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। ওই বান্দাটা বলে, ভাই তুমি কিসের জন্য এত কাঁদো, কিসের জন্য তুমি কাঁদছো, তোমার কান্নার কারণটা কি আমাকে একটু বলবে ভাই? ওই সময় বলল, তোমাকে আর শুনতে হবে না, কারণ বান্দা তো জানে আমার স্ত্রী, আমার বেটি, আমার সন্তান, আমার আব্বা আম্মা যেখানে নেকি দিল না, তাহলে এই বান্দার সঙ্গে বললে আমার নেকি পাওয়ার কোনো আশা নাই। আর আশা আছে বলে মনে হয়? আশা নাই, কারণ তার মা বাপ দেয়নি, সেখানে আর কে দেবে? এখন ওই বান্দাটা মনে মনে চিন্তা চেতনা করে বলছে, ভাই আমি তোমার সঙ্গে বলতে পারবো না, কারণ তুমি শুনেই বা কি করবে? যেখানে আমার মা আমার বাপ কেউ আমার কথা রাখলো না, তুমি তো পর, আমার কথাটা তুমি কি রাখবে? ওই সময় বান্দাটা বলে, ভাই তুমি আমার সঙ্গে একটিবার বলে দেখো ভাই, তোমার কথাটা আমি রাখার চেষ্টা করব ভাই, তুমি একটিবার বলে দেখো ভাই। ওই সময় বলল, ভাই আজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নেকির জন্য আমার জান্নাতে দিচ্ছে না, একটা নেকি সংগ্রহ করতে বলেছে আমার আল্লাহ পাক। ওই জন্য আমি চলে গিয়েছিলাম, আমার নিজের বেটির কাছে গিয়েছিলাম, আমার নিজের ছেলের কাছে গিয়েছিলাম, আমার নিজের স্ত্রীর কাছে গিয়েছিলাম, আমার নিজের আব্বা আম্মার কাছে গিয়েছিলাম, কেউ আমাকে একটা নেকি দিল না। আজ কিয়ামতের দিন ওই একটা নেকির জন্য আমাকে মনে হয় জাহান্নামে যেতে হবে। ওই সময় বলল, ভাই আমি তোমাকে একটা নেকি দেব, কারণ হলো আমি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আমার নামায় আমলে কোনো ভালো কাজ করা না, আমার নামায় আমলে কেবলমাত্র একটা নেকি পড়ে আছে, আর যে নেকিটার বিনিময় আমার আল্লাহ আমার জান্নাত দেবে না। কি বলছে? দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ আমার নাই, ভালো কাজ আমি করিনি, কেবলমাত্র একটা নেকিই পড়ে আছে, আর যে নেকিটার বিনিময়ে আমি আল্লাহ পাকের জান্নাতে যাওয়া আমার দ্বারাই সম্ভব নয়, আর একটা নেকিতে আল্লাহ জান্নাত দেবেও না। ওই সময় ওই বান্দাটা বলল, তাই তো আমাকে তো এমনিও জাহান্নামে যেতে হবে, অমনিও যেতে হবে, কারণ নেকি তো আমার কটা? একটা। এখন বান্দা ওই জাহান্নামে যেতে হবে এই কথা মনে করে ওই বান্দার প্রতি একটু ইহসান করলো, দয়া করলো, রহম করলো, তাই না? বান্দা দয়া করলো। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাকের ওই বান্দাটা মনে করলো আমি একটা নেকির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তার জান্নাতে যেতে পারবো না, এই কথা মনে করে আল্লাহর বান্দাটা বলল, আমাকে জাহান্নামে তো যেতে হবে, যাও চলে যাও, আমার ওই একটা নেকিটা তুমি নিয়ে চলে যাও, আমার আল্লাহ পাক তোমাকে যেন জান্নাত দিয়ে দেয়, বল সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের ওই বান্দাটা ওই একটা নেকিটা নিয়ে আনন্দের সঙ্গে ছুটতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমি একটা নেকি সংগ্রহ করে এনেছি, আল্লাহ আপনি দয়া করে এবার আমার জান্নাত দিয়ে দিন। আমার আল্লাহ পাক বান্দাকে প্রশ্ন করবে, ও আমার বান্দারে, আজ কিয়ামতের কঠিন দিনে যেখানে নিজের লোক নিজেকে নেকি দেয় না, তোমার প্রতি কে এত মায়া করলো, তোমার প্রতি কে এত দয়া করলো, তুমি আমার সঙ্গে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একজন বান্দা আপনার সৃষ্টি, সে আমার প্রতি দয়া করেছে, সে আমার প্রতি মায়া করেছে, রব্বুল আলামিন আল্লাহ
আপনার ওই বান্দাটা আমার প্রতি রহম করে আমার প্রতি দয়া করে একটা নেকি দিয়েছে, ওই বান্দাটা নেকি দেওয়ার কারণে আমার একটা নেকি পূরণ হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই সময় বলল, ও আমার বান্দা রে, তোমাকে কে নেকি দিয়েছে আমি তাকে দেখতে যাই, যাও চলে যাও তাকে আমার কাছে হাজির করো। আল্লাহ পাকের ওই বান্দাটা এবারে গুটি গুটি পায়ে আবার সেই বান্দার কাছে চলে গেল। ওই বান্দাকে বলল, আল্লাহ পাক আপনাকে ডেকেছে। আল্লাহ পাকের ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। আমার আল্লাহ পাক ওই বান্দাকে জিজ্ঞাসা করলো, ও আমার বান্দা রে, তুমি কি এই বান্দাকে একটা নেকি দিয়েছো? ওই সময় বলে, হ্যাঁ আল্লাহ আমি নেকি দিয়েছি। ওই বান্দাকে বলবে, বান্দা তুমি নেকিটা সংগ্রহ করতে কোথায় কোথায় গিয়েছিলে? বলবে, আল্লাহ আমার নিজের সন্তানের কাছে গিয়েছিলাম, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের মা, নিজের বাপ, নিজের স্ত্রী। কেউ কি নেকি দিয়েছে? না আল্লাহ, কেউ দেয় নাই। কে দিয়েছে? এই বান্দাটা দিয়েছে। তুমি কি এর নিজের কেউ হও? না। তাহলে নেকিটা দিয়েছো? ওই সময় বান্দা বলবে, রব্বুল আলামিন আল্লাহ পাক আমি একটা নেকি দিয়েছি আল্লাহ, দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক আমি কোনো ভালো কাজ করতে পারিনি আল্লাহ। আল্লাহ পাক আমার নামায় এমন কোনো নেকি নাই, কেবলমাত্র একটা নেকি আছে আল্লাহ। একটা নেকি দিয়ে আপনার জান্নাতে আমি যেতে পারবো না আল্লাহ। কেননা এই বান্দা একটা নেকির জন্য আপনার জান্নাতে যেতে পারলো না, আর আমার নামায় এমন একটা নেকি আছে যে নেকিটার বিনিময়ে আপনার রহমতের দ্বার জান্নাতে যেতে পারবো না আল্লাহ। আল্লাহ পাক আমি ওই বান্দার প্রতি দয়া করেছি আল্লাহ, কেননা আমি একটা নেকি নিয়ে তো জান্নাতে যেতে পারবো না। আমি মনে করলাম আমি তো জাহান্নামায় যাব, আর একজন কেন জাহান্নামায় যাবে? আমি ওই নেকিটা দিলাম আর তার প্রতি দয়া করে বললাম, যাও চলে যাও, আমি তো এমনি জাহান্নামায় যাব, আর এই নেকিটা নিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার সৃষ্টির প্রতি দয়া করেছি আল্লাহ। আমার আল্লাহ পাক বান্দার ওই কথাটা শুনে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। জোরে বলেন। বান্দার ওই কথাটা শুনে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলবে, সত্যিই তো আমার দেওয়া ভালোবাসা, আমার দেওয়া মায়া, আমার দেওয়া মহব্বত তুমি যে আরেকজনের প্রতি দয়া করেছো, মায়া করেছো, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। তুমি আমার সৃষ্টি হয়ে যদি তোমার অন্তরের মধ্যে এতটা মায়া থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আর আমি তো হলাম তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের চাইতেও আমার কাছে রহমতের কমতি নাই, ভালোবাসার কমতি নাই, মায়ার কমতি নাই। আমি আল্লাহ হলাম দয়ার সাগর। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার বান্দা রে, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার অন্তরে যদি এতটা দয়া হয়, তোমার অন্তরে যদি এতটা মায়া হয়, আমি আল্লাহ পাক আমি হলাম দয়ার সাগর। যাও চলে যাও, চলে যাও, তুমি আমার বান্দার প্রতি দয়া করার কারণে আমি আল্লাহ পাক তোমার উপরেও দয়া করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলবে, ও আমার বান্দা রে, যাও চলে যাও, তুমিও আমার রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে চলে যাও। জোরে বলেন। যাও চলে যাও, তুমিও আমার জান্নাতে চলে যাও, কারণ তুমি আমার সৃষ্টি, তোমার মনে যত এত মায়া থাকতে পারে, আমি হলাম সৃষ্টিকর্তা আল্লাহ, আমার অন্তরে তোমার চাইতে আরো কোটি কোটি গুণে বেশি মায়া। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ভালোবাসতে হবে, তবেই তো আপনাকে আল্লাহ চিনবে নাকি? হ্যাঁ, আপনি নামাজ পড়বেন না,
আপনি আল্লাহর হুকুম আহকামকে মানবেন না, আল্লাহ পাক কি আপনার জান্নাতটা এমনিই দিয়ে দেবে? জান্নাত কি ওই আপনার কি বলে হলদিরামের লাড্ডু নাকি, কিনে এনে খেয়ে নিলাম ব্যাস জান্নাত হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নাকি? অত সহজ নয়, অত সহজ নয়। Almighty Allah declare in the Holy Quran that I creation heavens and mankind only for me. Even Allah declare in a sentence of the Holy Quran that you find prayer means namaz. Declare in a sentence of the Holy Quran that you find prayer means namaz. Declare in a sentence of the Holy Quran that you find prayer means namaz at 82 places. Allah Pak bollen খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত উপাসনা করার জন্য। এট 82 প্লেসেস আল্লাহ পাক বলছে আমি 82 জায়গাতে বান্দাকে শুধু নামাজ পড়ার কথা বলেছি, বলুন সুবহানাল্লাহ। 82 at 82 মানে কত? 82। তাই বলছে আমি আল্লাহ পাক 82 জায়গাতেই কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করো, অন্তরের মধ্যে আল্লাহর প্রেমকে পয়দা করো। তুমি যদি আল্লাহ প্রেম তোমার অন্তরের মধ্যে রাখতে পারো, আমার আল্লাহ পাক তোমাকেও দয়া করবে, বলুন সুবহানাল্লাহ। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি প্রেম করছি আমার ভালোবাসার সঙ্গে, তার নামটা আমি হাত কেটে হাতে লিখলাম, আমার ভালোবাসার নামটা আমি রক্ত দিয়ে আমি খাতায় লিখলাম, আমার ভালোবাসার আমার প্রেমিক প্রেমিকার নামটা আমি রক্ত দিয়ে আমি পৃষ্ঠায় লিখে রেখে দিলাম, এটা হলো আমার জীবনের স্মৃতি, আমি তোমাকে ভালোবাসি। তুমি যার জন্য হাত কাটলে, যার জন্য নাম লিখলে, আজ তুমি যার পিছনে ছুটছো, যার সঙ্গে কথা বলে রাত কি রাত পার করছো, একটা কথা মনে রেখে দেবে, তোমার পয়সা আছে বলে তোমার পিছনে সে ছুটছে, আবার আগামীকাল তোমার পয়সা শেষ হয়ে যাবে, তোমার থেকে আরো টাকাওয়ালা ছেলে পাবে, সে তোমাকে ছেড়ে দিয়ে আরেকজনকে ধরবে। ঠিক না? ঠিক না? এটা দুনিয়া, এটা দুনিয়া। দুনিয়া ওয়াসিজনুল মুমিনিন আও জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো এটা জান্নাত। ওরা এখানে যা ইচ্ছে তাই করবে, ওদের জন্য এটা জান্নাত। তাহলে মুমিনদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য কোথায়? মুমিনরা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। মুমিনরা পিশাব ফিরে পানি নেয় আর কাফেররা পানি নেয় না। এটাই তো মুসলমানের মধ্যে একজন কাফেরদের পার্থক্য। এখন মুসলমানের ছেলে যেমন রাস্তায় কুকুর ঠ্যাং উঁচু করে ঝাড়ে, এরাও চেনটা খুলে হোস পাইপ বের করে একেবারে ছেড়ে দেয়। কোন লজ্জা শরম হায়া কায়া বলতে কিছুই নাই। পিশাব ফিরে তুমি পানি নাও না, তুমি মুসলমান? আল্লাহর কাছে মাটি বদদোয়া করবে, নাপাক অবস্থায় ঘরে সারা রাত স্ত্রীর সঙ্গে মিলামিশা করলো এবং সকালবেলা উঠে স্ত্রী চা করে দিচ্ছে, বলছে ভীষণ টেস্ট, ভীষণ টেস্ট, এর মতন টেস্ট আর হয় না। চা খাচ্ছে, স্ত্রীকে বলছে চাটা না খুব টেস্টি হয়েছে। করে না? করে না? এ গল্প করছে নাকি আপনাদের সঙ্গে? হয় না? হয় না? আপনি 4 হাত পা দিয়ে ইনকাম করবেন, আপনার সংসারে বরকত থাকবে না। এই থাকবে? নাপাক অবস্থায় আপনি চালের ড্রামে হাত দিচ্ছেন, নাপাক অবস্থায় আপনি হাড়ি ছুঁইছেন, নাপাক অবস্থায় আপনি সাংসারিক কাজ করছেন, যেখানে মাটি আপনার জন্য বদদোয়া করে, যে নাপাক অবস্থায় ঘোরে তার জন্য মাটি পর্যন্ত বদদোয়া করে, আল্লাহ আপনি আমাকে হুকুম দিন, আমি ওর পায়ের নিচে থেকে সরে যাই, ও আমার ভিতরে ঢুকে যাক, আমি ওকে পাটনা বেটে দিই। মাটি পর্যন্ত বদদোয়া করে। বেনামাজিকে মাটি এতটা অপছন্দ করে, হযরতে ওমরের জামানায় তেল পড়ে গিয়েছে মাটিতে। একজন মহিলা তেল কিনেছে, তার তেলটা হাত থেকে পড়ে গেছে মাটিতে। তা মাটিতে তেল পড়লে তেলটা কি হয় বলেন? টেনে নাই তো। এখন হযরতে ওমর, তিনি তখনকার প্রেসিডেন্ট ছিলেন, ওমরের কাছে বিচার দিয়েছে, ওমর মাটি তেলটা খেয়ে ফেলেছে, এখন আমি কি করব? কি বলছে? মাটি তেলটা খেয়ে ফেলেছে, আপনি আমার ব্যবস্থা করে দিন, না হলে আমি কি করব? এখন হযরতে ওমরের কাছে যখন বিচার দিয়েছে, হযরতে ওমর মাটিকে বলছে, মাটি
তুমি তেলটা ফিরিয়ে দাও, যার তেল তাকে ফিরিয়ে দাও। আর যদি ফিরিয়ে না দাও তাহলে তোমাকে, তোমার মধ্যে আমি বেনামাজিকে দাফন করে দেব। কাকে দেবে? আরে কথা বলেন না। এতেকাবে বসেছেন, এতেকাবে বসেছেন, রমজান মাস চলছে, তাহলে কথা বলতে গেলে কি ট্যাক্স দিতে হবে? হ্যাঁ, মাটি বলছে, মাটিকে বলছে তুমি যদি তেলটা ফিরিয়ে না দাও তাহলে তোমার মধ্যে আমি বেনামাজিকে দাফন করে দেব। মাটি এই কথা শোনা মাত্র তেলটা উগরে দিয়েছিল যে আমি তেল উগরে দিতে রাজি, কিন্তু আমার মধ্যে আমি বেনামাজিকে রাখতে রাজি না। আর তুমি নামাজ পড়বে না, মাটি তোমার সঙ্গে মানে কি বলবো মায়া করবে যে আসো তোমাকে আমি আপেল খাওয়াবো। তাই আমি বাবা আপনাদেরকে বলবো, খবরদার আমরা এদিকে ওদিকে উল্টো পাল্টা হয়ে যাব না, যাব না। আল্লাহ যদি এই নামাজের কথাটা 82 জায়গায় ঘোষণা করতে পারে, তাহলে আপনি আপনার প্রেমিকার নাম ক জায়গায় লিখেছেন? 1 জায়গায়, 2 জায়গায়, 5 জায়গায়, 10 জায়গায়, তার বেশি তো না। আল্লাহ কোরআনের মধ্যে 82 জায়গায় ঘোষণা করেছে। সুতরাং আমার আল্লাহ এই নামাজকে বেশি ভালোবাসে। ওই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিন্তু নামাজের হিসাব নেবে। ওই বললাম না যে জান্নাত পাওয়ার পরেও জান্নাতের তালাটা খুললো না কেন? ভালো কাজ করেছে, জান্নাত দিয়েছে, নামাজ পড়েনি, আল্লাহ বলছে চল এখান থেকে ফট। আল্লাহ জান্নাত তোমাকে দিল না। একটু তাকবীর দিবেন। হুজুর এসে গেছেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আর একটু ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে ফুরফুরা শরী, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে কথা আলোচনা করছিলাম, বাপ আমার খবরদার, আমি আপনাদের কাছে অনুরোধ কিন্তু প্রথমে করেছি, বাবা বক্তৃতা শুনলে হবে না, মানতে হবে, মানতে হবে, বাস্তবে রূপ দিতে হবে, বাস্তবে সেটা করে আমাদেরকে দেখাতে হবে। এই যে গ্রাম থেকে আজকে লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে, সেই লাখ লাখ টাকাটা ব্যয় করা সার্থকতা হবে যদি আমরা ওয়াজটা মেনে আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজি আমরা বেনে যাই, তাহলে আমাদের এই মাহফিল দেওয়াটা আমাদের জন্য সার্থকতা হবে। কথাই কি বেজার হচ্ছেন নাকি কেউ? খবরদার বেজার হবেন না। হ্যাঁ, তাকবীর দিয়েছে হুজুর, কি এখানে না কোন নাস্তা? আরেক তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে ফুরফুরা শরী, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি হয়তো জানেন না যে কিয়ামতের ময়দানে যারা বেনামাজি হবে তাদেরকেও আমার আল্লাহ পাক চিনতে দেবে না, আমার নবীকে। তাদেরকেও আমার আল্লাহ পাক নবীকে চিনতে দেবে না, এবং যারা বেনামাজি আমার নবীও তাদেরকে চিনতে পারবে না, তাদেরকেও চিনতে পারবে না। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। তো বাবাজি, আমার কথাটা মানা যাবে তো নাকি? নামাজ পড়া যাবে তো? কে কে নামাজ পড়বেন একটু হাত উঁচু করেন দেখি। এই এতক্ষণ ধরে চেঁচামেচি হলো, চিল্লামিল্লি হলো, পড়বেন তো নামাজ? নামাজিরা তো হাত তুলেছে, আর বেনামাজিরা কি হাত তুলবে না? নামাজ কি তাদের জন্য ফরজ নয়? বেশিরভাগ জলসে যদি হাত তুলতে বলি চাচারা হাত তোলে, আর যারা নামাজ পড়ে না তারা আমার কথা হুজুরির দরকার, হুজুর নামাজ পড়ুক। আমাদের দরকার, আমাদের দরকার নাই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু তুমি জেনে রেখে দিও তোমার এই দরকারটা একদিন মনে পড়বে, একদিন মনে পড়বে। তুমি হয়তো এই আলেমের কথাটা তোমার ভালো লাগছে না, বুঝতে পারছো না, বোঝার চেষ্টা করছো না,
কিন্তু একদিন মনে রাখবে ভাই, তোমার এমন একটা দিন আসবে, সেদিনে কেঁদে কিন্তু তোমার আর লাভ হবে না, লাভ হবে না। আল্লাহ পাকের বান্দারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন সূরা ইয়াসিন পারা নম্বর 22 বা 30, পারা নম্বর 22 বা 23, আমার আল্লাহ